আমরা এর আগে দুটো হোটেল ঘুরেছি, ঠিকঠাক করে পজিশন পাচ্ছি না, কোনোটাই রুম ভালো পাচ্ছি, সুইমিং পুল ভালো পাচ্ছি না, কোনোটাই সুইমিং পুল ভালো পাচ্ছি, রুম ভালো পাচ্ছি না। এখানে রেটটা তোমাদের বলবো, আমরা দুদিনের জন্য বুক করেছি, সেই লেভেলের রুম। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, নতুন বছর পড়েছে, কোথাও যাবো না সেটা হয় না। আজকে আমরা বেরিয়েছি দীঘা আন্দোলন গেট থেকে। আমি আর আকাশ উঠবো, দুটো ফ্রেন্ড আসছে আকাশের আরামবাগ থেকে, আমার একটা ফ্রেন্ড চাপবে হচ্ছে বড়দা চৌকান থেকে। তো আমরা 5 জন মিলে টোটাল যাবো দীঘা। তো গাইস, দীঘাতে যে খুব এনজয় করবো, আর হচ্ছে দীঘার পুরো ব্লগটা থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিও দেখতে থাকো, আর কত কি খরচা হচ্ছে দীঘায় দিয়ে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজছে 8টা, তো 8:30টায় বাস আছে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো গাইস, ফাইনালি আমাদের বাস ঢুকে গেছে, ওই যে তো এই বাসটাই যাবো। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে একটা প্রবলেম হয়েছিল, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, সেটা ভাইয়া হচ্ছে কলকাতা হয়ে যাচ্ছে, কিন্তু এটা অফলাইন, আবার টিকিট কাটতে হলো। অলরেডি ফেসে গেলাম। এখানে 160 টাকা করে নিল এখান থেকে, মানধরন থেকে। এখন চলে যাচ্ছি বড়দা চৌকানকে, আর এইখান থেকে আমার একটা ট্রেন উঠবে, এই যে এখানে আছে, চলে আসো। চলো বসে। এখানে পুরো 2.5 ঘন্টা গাড়িতে আসার পর এখানে একবার গাড়িটা দাঁড়ালো, কারণ টিফিন ফিফিন করার জন্য। এটা হচ্ছে দেউলিয়া। তো এইখানে হচ্ছে ফেমাস হচ্ছে লালু, মানে লালুর চপের দোকান। তো এইখান থেকে কিছু টিফিন করে নেবো আমরা। চপের দোকানে কি খাবে তুমি বলো? চপ খাবে? হ্যাঁ, মুড়ি 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 5 জায়গায় করে দাও। আমরা এই দেউলিয়াতে দাঁড়িয়ে লালুদার দোকানে যে লঙ্কার চপ প্লাস আলুর চপ আর হালকা করে মুড়ি টিফিন করে নিলাম। এরপরে আবার 2.5 ঘন্টার মতো যেতে হবে, আমরা 2টোর সময় যেয়ে পৌঁছাবো দীঘাতে। এখানে আকাশ নীল, চাচা বোর মন ডাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার বাঁকে। এখানে আকাশ। তো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। তো আমরা উঠেছিলাম 8:30টার সময়, আর এখন বাজছে 2টো। 6 ঘন্টা বাসে, 6 ঘন্টা, তাই তো? তো 6 ঘন্টার মতো বাসে বসে থেকে মদগুলো সব হাঁড়ির মতো কালো হয়ে গেছে। তো চলো গাইস, এরপরে আমাদেরকে হোটেল খুঁজতে হবে। তো দেখতে থাকো ভিডিওটি। এইমাত্র আমরা বাস থেকে নামলাম, এটা হচ্ছে নিউ দীঘা। তো প্রায় 6 ঘন্টার মতো বাসে আসছি, সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। এরপর আমরা রুম খুঁজবো একটা। এরপরে আমরা চলে এসেছি হোটেল মনীষা। তো আমরা এর আগে দুটো হোটেল ঘুরেছি, ঠিকঠাক করে পজিশন পাচ্ছি না, কোনোটাই রুম ভালো পাচ্ছি, সুইমিং পুল ভালো পাচ্ছি না, কোনোটাই সুইমিং পুল ভালো পাচ্ছি, রুম ভালো পাচ্ছি না। ধরুন, আর এখানে রেটটা তোমাদের বলবো, আমরা দুদিনের জন্য বুক করেছি, 1500 টাকা করে নিয়েছে, দুদিনে 3000 টাকা। তো চলো এদের বেড ফেড সব দেখাই, কি রুমের ভিতরে কি আছে। আর সুইমিং পুল তো আছেই, তো সেটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা রুমকে চলে এসেছি। রুমটা দেখো আমাদের, সেই লেভেলের রুম। আর এখানে বাথরুমটা দেখো, আয়নাটা দেখো গাইস, খুব সুন্দর লাগছে আয়নাটা, আয়নাটার সামনে দাঁড়িয়ে। তো এখানে এক্ষুনি রিলস বানাবো একটু পরে। তো গাইস, আই দেখো আমাদের ভাগ্নে বাবু কেমন ধুতি পড়েছে। তো গাইস, খুব এনজয় করবো, বাল করবো। আর তো এই ব্লগটা এখান পর্যন্তই শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো পার্ট 2 এ আসবে, কেমনভাবে কি এনজয় করছি না করছি। হয়তো এসে তো সাবির ভাই শুয়ে পড়েছে বেডেতে। এখানেই শেষ করলাম, আর পার্ট 2 আসবে, খুব এনজয় করবো। তো পার্ট 2 এর জন্য ওয়েট করো তোমরা। তো বাই।